হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আমি আছি বাবার বাড়িতে। তো দেখো এখন বাজে 8:30। তো আমি এখন ঘুমিয়ে উঠলাম, তো আমি বিছানাটা ঝেড়ে নিয়ে একবারে তারপরে মুখ হাত ধুতে যাবো। তো দেখো বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি ভালো করে। তো আজ একটু দেরি হয়েছে উঠতে, তো তাই তাড়াতাড়ি করছি। দেখো আমি মুখটা ধুয়ে নিয়ে আমি যাব স্নানে। তো প্রথমে একটু চা খেয়ে নেবো, মুখটা ধুয়ে নিই। আজকে একটু তাড়াতাড়ি করছি, যে আজকে একটু কলেজে যাব, তো তাই কলেজে একটু কাজ আছে তাই। তো দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে, আমি অলরেডি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো সকালে উঠলে একটু ইচ্ছা করেছে চা খেতে। তো চাটা আমি বললাম যে চলো, মা বলছিলো যে বানিয়ে দিচ্ছি, তাই আমি বললাম থাক আমি নিজেই বানিয়ে নিচ্ছি। চলো, মুখ ধোয়া হয়ে গেছে, আমি অলরেডি চা চাপিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। তো দেখো একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো মা বলছিল করে দেওয়ার কথা, তো আমি বললাম যে না থাক, আমি নিজেই করে নেবো চাটা। তো দেখো আমার অলরেডি চা হয়ে গেছে, আমি চাটা নিয়ে নিয়েছি কাপে। তো চলো আমি চাটা খাবো এবারে। চাটা খেয়ে এবার আমি যাব স্নানে। চাটা অনেক গরম, তাই একটু দেরি হবে খেতে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। আজকে একটু দেরি হয়েছে, তাড়াতাড়ি উঠতাম ভাবলাম, তো তাড়াতাড়ি আর উঠা গেল না, একটু লেট হয়ে গেলো। তারপর আজকে একটু কলেজে যাওয়ার আছে, তো আমি বেশি কিছু খাবো না, 2টো বিস্কুট খাই আর চাটা খাই। তো আবার স্নান করে পুজো করে তারপরে একবারেই খাবারটা খাবো। দিয়ে চলো চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমি চুলটা বেশি ভেজাইনি, তো আমাকে কলেজে যেতে হবে, তো এত গরমে তো চুল খোলা যাবে না। তো তাই আমি বললাম যে একটু সামনে একটু ভিজিয়ে নিই। তো মা বললো যে পুজোটা করতে হবে না, বললাম না থাক, স্নান হয়ে গেছে যখন সকাল সকাল আমি পুজোটা করে দিই। তো দেখো আমি পুজো করতে ঢুকে গেছি ঠাকুর ঘরে, পুজোটা করবো। তো চলো আগে ফুল এনে নিই। তো দেখো আমি ফুল এনে নিয়েছি। আমাদের কাছে কিন্তু প্রচুর জবা ফুল হয়, লাল ফুল তো আরও অনেকই হয়, অনেক লাল ফুলও জবা হয়। আর তোমার একটু হলুদ হলুদ কালার, হলুদ তো বলা যাবে না, একটু গোলাপ গোলাপ কেমনই একটা আলাদা কালার, হলুদ টাইপের কালারটা, ভিতরটা লাল। আর সাদা জবাও হয়, কিন্তু আরও অনেকটা হয়েছিল। তো আমার আজকে অতটা টাইম নাই, তো বলে আমি অতটি ফুল আনতে পারিনি, আমি অল্প একটু ফুল নিয়ে এসেছি। তো চলো আরও অনেক ফুল হয়, কিন্তু ফুলগুলো আমাদের গাছেরই, কিন্তু জবা ফুল আরও অনেক হয়েছিল। তো চলো আমি যতটুকু এনেছি ওইটুকুটা দিয়েই আমি পুজোটা করে নিই তাড়াতাড়ি করে। তো দেখো আমি পুজো কমপ্লিট করে নেবো। পুজো ঠাকুরে আমি ফুলটা চাপিয়ে দিয়েছি। এদিকে মঙ্গলচণ্ডীর ঘট বসিয়েছে মা মঙ্গলচণ্ডী করে, তাই মঙ্গলচণ্ডীর ঘট বসিয়েছে। তো আমাদের বাড়িতে শিবলিঙ্গটা বসানো আছে, তো শিবলিঙ্গকে পুজোটা করে নিই। শিবলিঙ্গতে দিয়ে আমি চন্দনটা লাগিয়ে দিলাম, চন্দনটা লাগিয়ে নিয়ে তো আমার চন্দন লাগানো হয়ে গেছে। তো আমি বললাম যে চলো একবারে পুজোটা সেরেই নিয়ে আমি ধূপকাঠিটা দেখিয়ে দিই। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড গরম, আমি ব্যাগ নিয়েছি, ব্যাগে কিছু কাগজপত্র আছে, আর আছে ছাতা, আর আছে একটু ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের। বাইরে যা রৌদ্র, দেখেই তো খুব ভয় লাগছে, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে, কাজ আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো দেখো আমি বেরিয়ে গেছি খাবার খেয়ে, আর আমি বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে। তো ছাতাটা এখন বের করব না, কিছুটা হাঁটলেই টোটোতে চাপবো, তাই ভাবলাম যে আর ছাতাটা বের করবো না, একবারে টোটোতে চেপেই যাই। তো দেখো আমি টোটোতে চেপে নিয়েছি অলরেডি। তো চলো তোমাদের সাথে স্ট্যান্ডে গিয়ে আমি একবারে দেখা করছি তোমাদের সাথে। অলরেডি আমি স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো এবার বাসে চাপো। তো বান্ধবীদের জন্য বসে আছি, ওরা চলে এসছে। তো কিছু জেরক্সের দোকানে কিছু কাজ করছে, তাই আমি বসে আছি। একটা চায়ের দোকান আছে, জেরক্স দোকান আছে, জেরক্সের দোকানের সামনে আমি বসে আছি। বাস আছে কিন্তু যাব না, ওদের না হলে তো আর যাওয়া যাবে না। তো দেখো আমি অলরেডি বাসে চেপে নিয়েছি। তো পাশে বান্ধবী বসে আছে, ওইও ফোন চালাচ্ছে। বাসটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাসে এতটা গরম লাগছে যে নাজেহাল সবাই বাসে আছে, বান্ধবীগুলোও বসে আছে সবাই, কিন্তু বাসে কিন্তু বেশি কেউ নাই, ভিড়টা নাই। বাসটা দাঁড়িয়ে দিয়েছে রেল স্টেশনে, রেল গেটটা পড়ে গেছে, তাই বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে দিয়েছে।
তো চলো আমি একবারে কলেজে গিয়েই তোমাদের সাথে দেখা করছি। তো অলরেডি আমি কলেজে পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি। তো কলেজে নেমে আমি কিছুটা হাঁটতে হবে, ছাতাটা খুলে নিই, ছাতাটা খুললে তো আর ভিডিও করতে পারবো না একাতে, তাই আমি বললাম যে থাক ছাতাটা খুলবো না। তো দেখো মানে কলেজটা মানে এত সুন্দর জায়গায়, মানে পুরোটা আমি কিন্তু চাঁচল কলেজেই পড়ি। চাঁচল জায়গাটা কিন্তু খুব ভালো, মানে সব সময় লোকজন মানে যাতায়াত, মানে কোনো ভয় নেই, কিছু নেই। তো দেখো এত রৌদ্র, মানে চার সাইডে, মানে রাস্তাটা পুরো ফাঁকা, এতটা ফাঁকা থাকে না, এত রৌদ্রের জন্য এতটা ফাঁকা, কিন্তু রাস্তাটাতে প্রচুর ভিড় থাকে। কলেজের পাশে একজনের বাড়িতে এই ফুল গাছটা আছে, এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দর, ফুলটা কিন্তু খুব সুন্দর হয় গাছটা। তো দেখো কলেজ প্রায় ঢুকে গেছি, আর কলেজের পাশে এই সিদ্ধশ্রী স্কুলটা আছে, স্কুলটা কিন্তু খুবই ভালো। এই স্কুলটা মনে হয় ছুটি আছে, তাই ভিড় নেই। তো দেখো কলেজ ঢুকে গেছি, কলেজ ঢুকতে এটা প্রথম দরজাটা। তো মানে আগেকার দিনে তো তাই এরকমটাই লাগছে দেখতে। পাশে কিন্তু অনেক বড় ফিল্ড আছে, তো কলেজের কোনো প্রোগ্রাম হলে এই কলেজেই হয়। পাশে তোমরা ভাবছো এত গাড়ি কেন, তো পাশে কোর্ট আছে, চাঁচল কোর্ট আছে, তাই এত গাড়ি রাখা আছে। কিন্তু কোর্ট আর কলেজ কিন্তু বুঝে যায় না যে কোনটা কোর্ট আর কোনটা কলেজ, কিন্তু একই জায়গায় দুটো। তো সব কিছু কিন্তু পুরোনো দিনের আগে। তো দেখো বড় দরজাটা বন্ধ আছে কলেজে। তো চলো ছোটো দরজাটা দিয়েছি, ভিতরে তো ফোন নিয়ে ভিডিও করা যাবে না, তাই আর আমি অতটা দেখাতে পারবো না ভিডিও করে। তো যতটুকুটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এত রৌদ্র বাইরে যে কেউ নেই বাইরে, সবাই। তো দেখো অলরেডি বাসে চেপে গেছি, কলেজ থেকে বেরিয়ে খুব গরম লেগেছিলো, তো ভাবলাম কী করা যায়, তো ভাবলাম একটা থামস আপ নিয়ে নিই, জলটা গরম হয়ে গেছিলো। তো চলো আর তো ভিডিও করতে পারছি না, তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।